তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তারপর বলো বন্ধুরা, পাকা তালের সিজন তো চলেই এসেছে, নিশ্চয়ই অনেকের বাড়িতে পাকা তাল রান্না হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতেও পাকা তাল চলে এসছে। আর মা যখন তাল গোলাচ্ছিল, তো সারা বাড়িতে একদম পাকা তালের গন্ধে মম করছে। আর আমি এই যে মায়ের পাশে বসে বসে তাল গোলানো দেখছিলাম। আর ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটা পড়েছিলাম, তো ওটাই মায়ের সঙ্গে জানো তো একটু বলছিলাম দুজনে মিলে একসাথে। তাই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে মা আজকে করছে তালের ক্ষীর, এর মধ্যে কাজু কিশমিশ নারকেল দিলে তো আরও টেস্টি হয়, কিন্তু ওগুলো আমাদের ঘরে আপাতত অ্যাভেলেবেল নেই, আর বাজারে যাওয়ার মতনও কেউ নেই। তো তাই জন্য শুধু দুধ আর চিনি দিয়েই রান্না করে রাখলো। আর এই ভিডিওটা না আজকের না, 2-3 দিন আগের। তো আমি করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর দেখো, তোমাদের সঙ্গে সকালের ভিডিওই বেশি শেয়ার করি, আর এটা কিন্তু দুপুরের ভিডিও। তো ভাবছিলাম একটু দুপুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এই দিন বানির বাবা অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছিলো, এই 6টার দিকে। তো সকালের খাবার যেহেতু না খেয়েই বেরিয়ে গেছে, ও বলেছিল একটু আগে আগে চলে আসতে পারবো এই 4টে 4:30-এর মধ্যে। তো তাই জন্য আমি ভাবছিলাম সকালের ভাতটা ওকে দেবো না, যেহেতু ঠান্ডা হয়ে যাবে, ওকে একটু গরম গরম ভাত রান্না করে দেবো। আর এদিকে দেখো, মায়ের তালের ক্ষীর রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। মা বলছিল একটু টেস্ট কর, অনেক সময় না তাল তেতো বেরোয়, তো তাই জন্য আমি একটু টেস্ট করে দেখব এটা ভালো কি না। তো খুবই গরম, ওই জন্য একটু ওয়েট করছি। আর এই যে আমার ভাত রান্না এখনও চলছে, যেহেতু এটা এখনও হতে অনেকটাই দেরি। আর এদিকে আমার না খিদেও লেগেছে, যেহেতু আমার বর আসবে বলে আমি না খেয়েই বসে আছি, যে আজকে একটু আগে আসবে, তাহলে একসাথে খাওয়া যাবে দুজনে। আর দেখো, আমার বাবা এই যে সমস্ত সবজি টবজিগুলো গুছিয়ে নিয়ে এই যে হাটে বেরিয়ে গেল। আর তোমরা তো অনেকে জানো যে আমার বাবা এই যে সবজির ব্যবসা করে। তারপর আর কি, এই যে তালটা যখন একটু ঠান্ডা হলো, আমি একটু মুড়ি দিয়ে এই যে তালটা টেস্ট করছিলাম। তো দেখলাম দারুণ টেস্টি হয়েছে তালটা। আসলে তালটা খুবই ভালো। তাল যদি ভালো না হয়, তুমি এর মধ্যে যত কিছুই দাও না কেন, কোনোভাবেই এর তেতোভাব কমাতে পারবে না। আর এর মধ্যে তো তেমন মা কাজু কিশমিশ কিছুই দিইনি, কিন্তু তালটা এত টেস্টি যে এমনিতেই ভালো লাগছে। শুধু দুধ দিয়েছে, কিন্তু আর কিছুই তেমন দেয়নি। আর এই যে দেখো, দুপুরের অতিথি এসে এত ডাকাডাকি করছে, তা আমি ভাবলাম আমি একাই বা খাবো কেন, তুইও একটু টেস্ট কর। তাই ওকেও একটু দিলাম। আর এই যে আমার ভাত রান্নাও এখন হয়ে গেছে। আর এদিকে আমার বড় দেখি চলে এসছে, আর ও এসে বলছে তুমি এখনও আমার জন্য না খেয়ে বসে আছো। আসলে জানো তো বন্ধুরা, আমরা দুজন আগে একসাথেই খেতাম, তখন তো খুব মজা হতো। তো এখন তো কাজের জন্য আর হয়ে ওঠে না, কিন্তু 2-1 দিন যেদিন সুযোগ পাই, সেদিন আর আমি মিস করি।